আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা ও দর্শক, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এক ভাই প্রশ্ন করছেন, কিভাবে কি আমল করলে ঋণ দূর হয় এবং ধনী হওয়া যায়। চমৎকার প্রশ্ন। ধনী হওয়া যায় কি আমল করলে, ঋণ পরিশোধ হয় কি আমল করলে। আমি আপনাকে দুইটা আমলের কথা বলছি। এক নম্বর আমল হচ্ছে, আপনি এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। মাগরিবের পরে পড়েন 21 বার, ফজরের পরে পড়েন 21 বার। এর আগে 3 বার দরুদ পড়েন, পরেও 3 বার দরুদ পড়েন এবং বিশ্বাসের সাথে পড়েন, আল্লাহর উপর আস্থা রেখে পড়েন। আশা করা যায় ইনশাআল্লাহ ঋণ দূর হবে, আপনি ধনী হবেন। 2 নম্বর আমল হচ্ছে, প্রতি ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি মুখস্থ করেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়েন। আশা করা যায় ঋণ দূর হবে, আপনি ধনী হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।